আসসালামু আলাইকুম দর্শক, সাশিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও চলে আসছি। আজকে পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন, পুরো খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে দেখাবো জিনান জাতের কলা, সাগর কলা অবশ্য। এই জিনান জাতের কলাগুলার পরিচর্যা এবং কিভাবে করবেন আর কিভাবে যত্ন নেবেন, কিভাবে কলার যে দাগ আসে সেটা সেটা কারণ এবং কিভাবে এটাকে ঠিক করবেন বা সমাধান করবেন বা ভালো করবেন, সেটা অবশ্যই নিয়ে আলোচনা হবে। ইনশাআল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন, সাথে থাকবেন। দর্শক, জিনান জাতের কলা, এটা হচ্ছে জিনান জাতের কলা। মাশাআল্লাহ, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এই যে দাগ, এই দাগগুলো অবশ্য একটা রোগ। এটা একটা রোগ। এই দাগগুলো যে গাছে হয়, এই দাগগুলো অবশ্য আক্রান্ত হয়। আক্রান্ত হইলে গাছের এই যে পাতাটা অবশ্য কুকড়ে গেছে, এই যে পাতাটা কুকড়ে গেছে একমাত্র এই যে পোকার আক্রমণে পোকাটা খেয়ে ফেলছে। এই দাগ, দাগ মানে পোকাটা খেয়ে ফেলছে। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, কিভাবে খেয়ে নিস। এই যে মুগ ডাল দেখেন কিভাবে খেয়ে নিস। তো এখানে অবশ্য 12টা গাছ আছে। 12টা গাছের মধ্যে সবগুলো গাছে খেয়ে ফেলছে। আজকে অবশ্য ওষুধ দিব, ওষুধ দেবো। এই গাছটা অবশ্য লিচুর গাছ। এই গাছটা অবশ্য কেটে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় অবশ্য মুকুল আসছে গোড়ায়। মাশাআল্লাহ, এত গোড়ায় গাছে মুকুল চলে আসছে। এই একই অবস্থা। এটা এই গাছটা অবশ্য গাছের উচ্চতা হাইট অনুযায়ী গোড়াটা ঠিক আছে। এই যে সর্বনাশ করছে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, সর্বনাশ করছে। সর্বনাশ করে কেমনে, একবারে পুরা যে মূল পাতাটা সেটাই অবশ্য খেয়ে ফেলছে। এই একই রোগ, একই রোগ। এটা প্রতিক্রিয়া এবং কিভাবে সারবেন বা কিভাবে ওষুধ দিবেন দেখতে পাচ্ছেন, খেয়ে ফেলছে, একবারে নষ্ট করে ফেলছে, পুরা খেয়ে ফেলছে। গাছটার উচ্চতা হাইট অনুযায়ী দেখেন কত বড়, দেখেন একবারে শেষ করে ফেলাইছে। এইভাবে খেলে অবশ্য কোনো ফসলেই অবশ্য ঠিক মতো করা যায় না। তা আমরা মানুষ, আমরা বুঝি কিন্তু আমরা অবহেলা করি। আমরা গুরুত্ব সহকারে কোনো কাজ করি না, গুরুত্ব সহকারে কাজ না করার কারণে আজকে এই অবস্থা। আমি যে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, কি জন্য দেখাচ্ছি, আমি নিজেও ক্ষতিগ্রস্ত, নিজেও অবহেলা করি। আবার ভিডিওতে বলতেছি যে আপনারা দেখেন কিভাবে সারবেন, কিভাবে কাজটা করবেন। খুবই লজ্জিত, খুবই খারাপ লাগে। এই গাছগুলো অবশ্য, গাছ, পশু পাখি, বাচ্চা কাচ্চা, ছেলে সন্তান, বাচ্চা, যেটাই মনে করেন অবশ্যই কন্টিনিউ দেখার চেষ্টা করবেন, কন্টিনিউ সময় দেওয়ার চেষ্টা করবেন। যদি এটা অবশ্য সময় আমি যদি ঠিক মতো দিতে পারতাম, দেখতে পারতাম, তাহলে আজকে এই গাছটার এই অবস্থা হইতো না। আমি অবশ্য সকালবেলায় খেয়াল করছি এই গাছটার এই অবস্থা। তার কিছু গাছের অবস্থা আছে, সেটা ওগুলো অবশ্য দেখাবো। আর কিভাবে অবশ্য এটা ঠিক করবেন সেটা অবশ্য দেখাবো। এটা জিনেন জাতের কলা। মাশাআল্লাহ, গাছের গ্রোথটা অবশ্য ভালো। গতকাল অবশ্য পানি দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে এই যে মূল ডালটা দেখেন, এই যে খেয়ে ফেলছে, মূল ডালটা খেয়ে ফেলছে। এইটাও একই অবস্থা, এই যে খেয়ে ফেলছে। আর এটা অবশ্য ছাগলে আক্রমণ করছে, ছাগলের ডালপালা সব খেয়ে ফেলছে। ডালপালা খাইলে অবশ্য আহ দিক দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ডালপালা খেলে অবশ্য গাছের গ্রোথটা অবশ্য বৃদ্ধি পায় না, বৃদ্ধি পাবে না, সবল সতেজ হবে না। যত ডালপালা থাকবে তত গাছের জন্য ভালো। অনেক বড় হয়ে গেছে,
পাশাপাশি এই বাগানে প্লাস 100+ গাছ আছে। এই বাগান দেখতে পাচ্ছেন অনেক গাছ। তো এগুলো আহ, যেহেতু জিনেন জাতের কলা না, দেশি কলা, সেগুলো অবশ্য এখনো দাগের একটা ভাব বা দাগের একটা সেটা অবশ্য আহ, ভালো আছে, ফ্রেশ আছে। ফ্রেশ আছে। আবার কিছু কিছু গাছ, এই যে মূল ডাল দেখেন কত বড় উঁচু হয়েছে, এত উচ্চতা হাইট হয়েছে। আর দেখেন কতটি চারা হয়েছে, 6টা চারা হয়েছে। তো ঘন ঘন 6টা চারা হয়েছে। এই দেখেন, এই যে ছোট একটা গাছ, 3টে চারা, মানে ওইদিকে চারা ওইদিকে চারা। গাছটা অবশ্য দেখেন কত বড় হয়েছে, বিশাল বড় হয়েছে, বিশাল বড়। এই বাগানটা অবশ্য পুরোপুরি গাছগুলো অবশ্য ভালো আছে, কিন্তু ভালো থাকলে হবে না, অ্যাডভান্স ওষুধ দিতে দিতে হবে, অ্যাডভান্স ওষুধ দিতে হবে। আর একটু সামনে দেখার চেষ্টা করি, হলো অবশ্য মুসা আসবে, এখন আসে নাই। এই যে দেখতে পাচ্ছেন অনেক উচ্চতা, দেখেন দেখাই যায় না। গাছটার গোড়টা অবশ্য দেখতে পাচ্ছেন বিশাল মোটা, অনেক বড়। তার পাশাপাশি একটা চারা রাখা হয়েছে, এই যে একটা চারা রাখা হয়েছে, আর একটা বাকিগুলো কেটে দেওয়া হয়েছে। এই যে চারা অবশ্য একটা রাখা হবে, বাকিগুলো অবশ্য কেটে দিতে হবে, এগুলো রাখা যাবে না। এই গাছটাও অবশ্য বিশাল বড় হয়েছে। তো জানুয়ারি ফেব্রুয়ারি চলে, ফেব্রুয়ারি মার্চ, মানে চৈত মাস বৈশাখ মাস, এই মাসগুলো অবশ্য ঝড়ের মাস। ঝড়ের কবলে যদি না পড়ে আল্লাহ পাক হেফাজতে রাখে জানি। সবাই দোয়া করবেন। দেখতে পাচ্ছেন এই গাছটাও বিশাল বড় হয়েছে, বিশাল বড় হয়েছে। আর এই গাছটায় কতগুলা চারা দেখতে পাচ্ছেন নিচে, 2 দিয়ে 4 5 ছয়টা চারা। শুধু একটা চারা থাকবে এইটা, সেটারও অবশ্য দেখেন একবারে পাতাগুলা খেয়ে ফেলছে, পাতাগুলা খেয়ে ফেলছে। আর এই গাছটা অবশ্য দেখতে পাচ্ছেন বিশাল বড় হয়ে গেছে, এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এইটার যে মুখ ডালটা ওই দেখতে পাচ্ছেন অনেক উঁচা, একটু জুম করে দেখার চেষ্টা করি। এই যে এটাও কিন্তু খেয়ে ফেলছে, এটারও ওষুধ দিতে হবে। এইটা একটা জিনিয়ান জাতের কলা, এটাও অবশ্য মূল পাতাটা খেয়ে ফেলছে, এটাও খেয়ে ফেলছে। এই গাছটার এই গাছটারও মুগ ডালটা অবশ্য খেয়ে ফেলছে। আর এইটা আশা করি আমরা ভালো একটা কলা এখান থেকে পাবো। দেখতে পাচ্ছেন বিশাল একটা গাছের একটা সাইজ, যেটা বিগ সাইজ বলে, বিগ সাইজ বলে। এটা অবশ্য জিনিয়ান জাতের কলা। আর এখানে একটা চারা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য রোপণ করা হয়েছে, শীঘ্রই অবশ্য আস্তে আস্তে বড় হয়ে যাবে। আর এই গাছটার অবশ্য গোড়টা বিশাল বড়, কিন্তু সামনে যে মুসার অংশটা, যে মুসা বাড়াবে, সেটা অবশ্য পাতা দেখতে পাচ্ছেন বিশাল বড়। এটা অবশ্য আমরা শীঘ্রই দেখতে পাবো মুসাগুলা। তা আমরা এই সারির মধ্যে 4টা গাছের মুসা আমরা শীঘ্রই দেখতে পারবো। তো অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর আজকে যেটা করণীয় সেটা অবশ্য এই ভিডিওতে দেবো ইনশাল্লাহ, এখনই দেবো। যাতে কি করবেন, কি ওষুধ দিবেন, সেটা অবশ্য ভিডিওতে দেখার চেষ্টা করব।